ভাড়া যারা মারে, যারা রিক্সা চালক, দৈনিক তো আর প্যাসেঞ্জার একরকম হয় না। যারা বাস চালক তারাও দৈনিক একরকম প্যাসেঞ্জার পায় না। সুতরাং শিডিউল অনুযায়ী তো গাড়ি স্টেশন থেকে ছাড়াই লাগবে নাকি? আজকে লোক একটু কম আছে, কিন্তু কোরআনের কথা বলার জন্য আমরা এসেছি। আমরা বলবো, আপনাদেরকে শুনবো এবং মানবো, এই নিয়ত নিয়ে বসা লাগবে। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক, পড়ে না আমিন। সম্মানিত ভাইরা, এই যে 5টা জিনিস আল্লাহ তাআলা দিলেন, কিন্তু মানুষ এত অকৃতজ্ঞ যে সব কিছু পাওয়ার পরে আবার ওই আল্লাহর বিরোধিতা করে। আছে না নেই? কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, আলেমদেরকে বিনা দোষে বছরের পর বছর জেলখানায় রাখে। আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার ভাইরা, পৃথিবীতে কোন মানুষ যদি কারোর বাড়িতে লালিত পালিত হয়, বিভিন্ন জায়গায় দেখবেন হেফজখানা আছে, মাদ্রাসা আছে, অনেক এতিম, অনেক গরিব ছেলে ফেলে অনেক সময় অনেকের বাড়িতে লজিং থাকে। লজিং থাকা বোঝেন? এই যে জায়গি থাকা, লজিং থাকা। এখন আপনার বাড়িতে একটা ছেলে লজিং থাকে, 5টা 7টা বছর লজিং থেকেছে, আপনার বাড়ির খাবার খেয়েছে। কিছুদিন পরে হয়তো ছেলেটা পড়াশোনা শেষ করেছে, ভালো একটা চাকরি বাকরি পেয়েছে, ভালো একটা প্রতিষ্ঠানের শিক্ষক হয়েছে। কিছুদিন পরে ওই ছেলেটা যদি আপনার সামনে মাতব্বারি করে, আপনাকে অসম্মান করে, আপনি তখন কি বলবেন? এই আব্দুর রহিম, তুই তো সেই ছেলে যে আমার বাড়ির ভাত খেয়ে, আমার হাড়ের খাবার খেয়ে তুই মানুষ, আজকে আমার উপর দিয়ে কথা বলিস। কি বলে না মানুষ? মানুষ যখন তার, যার অধীনে সে মানুষ হয়েছে, যার অনুগ্রহে সে বড় হয়েছে, তার উপর দিয়ে কর্তৃত্ব ফলাতে যায়, তখন কিন্তু সে তার পুরাতন দিনের কথা মনে করিয়ে দেয়। আব্দুর রহিম, তুমি আমার সঙ্গে বেয়াদবি করো, তুমি আমার বাড়ির খাবার খেয়ে মানুষ। পৃথিবীতে কোনো মানুষ যখন আমার আল্লাহর বিরোধিতা করে, আমার আল্লাহ ওই রকম তার পুরাতন দিনের কথা মনে করে দেয়। আল্লাহ বলছেন, ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। মানুষকে নজর করে দেখে না আমি আল্লাহ তারে কিরকম ভাবে বানালাম। বলার মতো তুমি কোনো জিনিস ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছে, বলার মতো কোনো জিনিস ছিলে না। এক ফোঁটা শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ তোমারে বানালাম। এটাকে মানুষের কাছে বলার মতো? কোন মানুষের শরীর থেকে যদি শুক্রবিন্দু এক ফোঁটা বের হয়, তার উপরে গোসল ফরজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শুক্রবিন্দু থেকে বানালেন। আল্লাহ বলছেন, বলার মতো কোনো জিনিসই তুমি ছিলে না। সেখান থেকে আমি আল্লাহ তোমাকে আজকে এই পদমর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, এলাকায় কর্তৃত্ব দিয়েছি। আজ কর্তৃত্ব পেয়ে আমার গোলামি করা কথা ছিল তোমার, অথচ আমার গোলামি না করে এখন আমার কোরআনের বিরোধিতা করো। আছে না নেই? কোরআনের কথাগুলো বলতে দেয় না। কোরআনের কথাগুলো বলতে গেলে সিগন্যাল দেয়, হুজুর একটু দেখে শুনে বলবেন কেন? আমার ভাইরা, আল্লাহর বক্তব্য আল্লাহ তাআলা উপস্থাপন করার জন্যই শুধু বলে নাই, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ বলছেন, আমার বান্দার সামনে যখন উপস্থাপন করবে, ওটা একেবারে ভেঙে চুরে বিস্তারিত ভাবে তুমি তুলে ধরবে, যাতে বান্দারা বুঝতে পারে। আর অনেক মানুষ পৃথিবীতে আছে, আমাদেরকে সিগন্যাল দেয়, হুজুর বোঝেন তো, একটু বুঝিয়ে শুনিয়ে বলবেন। আরে শয়তান! এরকম শয়তান অবশ্য এলাকায় নেই, আছে? আমার ভাইরা, আমি আলোচনা যেখানে রেখেছিলাম, পৃথিবীতে অনেক নিয়ামত আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সহজে পেয়ে যায়, এই কারণে টের পাই না। মনে আছে আপনাদের? তার ভিতরে একটা হচ্ছে সন্তান। আমার ভাইরা, ওটা আমরা এমনি এমনি পেয়ে গেছি। বিবাহের 1 বছর 2 বছরের পরে আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কারণে সন্তান কত বড় নিয়ামত টের পায় না। যারা পায় না ওরা কিন্তু হাড়ে হাড়ে টের পায়। আমার ভাইরা, এরপরে পানি। এই যে পানি, আমার মনে হয় পাবনাতে যে কোনো জায়গায় যদি নলকূপ স্থাপন করেন, ওখান থেকে মিষ্টি পানি বের করে দেন কে? আরো জোরে।
এই যে সহজে পান, এই কারণে পানি আমার আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত এটা টের পান না। অথচ আরব বিশ্বে যান, ওখানে তেলের চাইতে পানির দাম বেশি না কম? কোনো হাজী সাহেব থাকলে জিজ্ঞাসা করেন। আপনি আরব বিশ্বে যাওয়া লাগবে না, ইরাক, ইরান, কুয়েতে যাওয়া লাগবে না। গত বছরে গিয়েছিলাম, এ বছরেও কয়েকটা মাহফিল ছিল আমার সাতক্ষীরাতে, বাগেরহাটে। আমি ওখানে ওযু করতে যাই, মুখের মধ্যে সেই পানি নিয়েছি, দেখি লবণাক্ত পানি, নোনতা নোনতা লাগে। ডাক দিয়ে বললাম, ভাই পানির এই অবস্থা? বলে হ্যাঁ, সব জায়গায় কুষ্টিয়ার মানুষ আপনারা টের পান না। বলে আমাদের সব জায়গায় লবণাক্ত পানি, আমরা মুখের মধ্যে দিই লবণাক্ত পানি, এখানে পানযোগ্য পানি নেই, তাইলে পানি খান কোথায়? আমাকে যখন খাবার খাওয়ালো ওই সময় দেখি মিষ্টি পানি। ডাক দিয়ে বললাম, ভাই ফেলেন কোথায়? বলে হুজুর খাওয়া দাওয়া শেষ করেন, আপনাকে দেখাবো। খাবার পরে আমাকে ডাক দিয়ে বলে, হুজুর এই দেখেন, এখানে আমরা পানি রিজার্ভ করি। আমি দেখলাম মসজিদের ওযুখানায়, আমাদের বাসা বাড়িতে আমরা যে ট্যাঙ্কগুলো রাখি ওইরকম ওদের বাসায় ট্যাঙ্ক আছে। এইরকম আমরা যেটা বাসাতে রাখি ওইটা 500 লিটার 1000 লিটার পানি আটে। আর ওরা বাসায় যেগুলো পানি রিজার্ভ করে অন্তত পক্ষে 10,000 লিটার পানি ধরে। এরকম কারোর বাড়িতে একটা, কারোর বাড়িতে 2টা। বৃষ্টি যখন হয় বৃষ্টির পানিগুলো ওরা ধরে রাখে, সারা বছর ওই বৃষ্টির পানি সঞ্চয় করে খায়। কোরআনে কারীম জানিয়েছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মুলক 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, আমি আল্লাহ যদি পানির লেয়ার নিচে নামিয়ে দিতাম, পৃথিবীতে কে ছিল তোমাদেরকে পানি পান করায়? ছিল কেউ? আমার ভাইয়ের, আমার আল্লাহ আমাদেরকে পানি খাওয়ায়, ওরা পানি পায় না। পানি কত বড় নেয়ামত, ওরা হাড়ে হাড়ে টের পায়। অথচ আমরা যেখানেই নলকূপ স্থাপন করি ওখান থেকে আমার আল্লাহ মিষ্টি পানি দেয়। এখানেও যদি টিউবওয়েল স্থাপন করেন, এখান থেকে আল্লাহ মিষ্টি পানি খাওয়াবেন। এই কারণে সহজে পেয়ে যায়, এই কারণে পানি কত বড় নেয়ামত টের পায় না। আমার ভাইরা, অনেক নেয়ামত এরকম আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, যত নেয়ামত আমি আল্লাহ আমাদের বান্দাদেরকে, আমার বান্দাদেরকে দিয়েছি, সবচাইতে বড় নেয়ামতের প্রমাণ দিয়েছি আমি আল্লাহ কোরআন নাজিল করে। ফাবিযালিকা ফালইফরাহু। সুতরাং যারা কোরআন পেয়ে গেল, কোরআন শোনার সুযোগ পেয়ে গেল, ওই লোকগুলো যেন খুশি হয়, ও লোকগুলো যেন আনন্দ করে। এ বক্তব্য কার? এই জন্য আপনারা খুশি তো? কোরআন শোনার সুযোগ যারা পেল ওরা যেন খুশি হয়ে যায়, ওরা যেন আনন্দ করে। দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আরশের মালিক আমার আল্লাহ নিজে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ কেন নির্দেশ দিলেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম পৃথিবীর মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, সব থেকে এই কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীতে আমরা অনেক কিছু অর্জন করি, কেউ টাকা, কেউ পয়সা, কেউ কর্তৃত্ব, কেউ ক্ষমতার চেয়ার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যে যা কিছু অর্জন করেছো সব চাইতে উত্তম হচ্ছে কোরআন। পৃথিবীতে যা অর্জন করো না কেন, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীতে মানুষ যা অর্জন করেছে তার অর্জিত বিষয়সমূহের ভিতরে সব থেকে দামি জিনিস হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে কোরআন আমাদেরকে পড়া লাগবে, বোঝা লাগবে, আমল করা লাগবে। নাকি আন্দাজে আমল? কি বুঝে আমল না আন্দাজে আমল? এদেশে আমার যতটুকু ধারণা, বুঝে আমলের থেকে আন্দাজে আমল বেশি। শুধু আমলের ওয়াজ, ওদিকে ইমানই ঠিক নেই। আমার ভাইরা, খুব ভালো করে কথাগুলো শোনেন। আপনি আমল করবেন আন্দাজে না। কোরআনে কারিমে আমি এমন আয়াতে একটাও পাইনি যেখানে আল্লাহ
আগে আমলের বিনিময়ে জান্নাত দিবেন এমন কথা বলেছেন। আমি যেখানেই পেয়েছি আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ যেখানেই বলছেন ঈমানদারেরা আগে ঈমান আনো, এরপরে আমল করো। আগে ঈমান তারপরে আমল। ঈমানে যদি না থাকে আমল করে লাভ হবে? কথা বলছেন আমার ভাইয়েরা। আমি একটা কথা কিন্তু অনেক জায়গায় বলি যে তাফসির আর ওয়াজ কিন্তু এক জিনিস না। তাফসির করারও যোগ্যতা লাগে, তাফসির বোঝারও যোগ্যতা লাগে। আপনার ওই বাবার কিস্সা কাহিনী আর ইমাম গাজ্জালির দুই ঘটনা বলে কাইন্দে আপনি চলে যাবেন না। কোরআন পড়েন, এক একটা আয়াতের দলিল দিয়ে এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। হাসি তামাশা করা লাগবে না। কোরআনের মহব্বতে অবশ্যই ইমানদার তারা বসে থাকবে ঠিকই। অনেকে আছে বলে না হুজুর মাহফিল জমানোর জন্য একটু আলাং ফালাং করা লাগবে। এদেশে হিন্দি গান পর্যন্ত তাফসির মাহফিলে হয়। কথা বলছেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে কথাগুলো শোনা লাগবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নিশ্চয় পৃথিবীতে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, এরপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ জান্নাত তাদের জন্য সাজিয়ে রাখবো যারা দুইটা কন্ডিশনকে ফিল আপ করবে, দুইটা কন্ডিশন মেনে নেবে। এক নাম্বার ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজ করবে।